ঘুরিয়ে নাও, আবার কালী ঠাকুর দেখে বলো মায়ের মুখটা কি সুন্দর। বাসি ভাতের প্রশংসা করলেও সবাই কিন্তু পাতে বিরিয়ানিই চায়। সবাই বলে রূপের নয় গুণের কদর করো, কিন্তু সবশেষে গুণের নয় রূপের কদরই কিন্তু সবাই করে, কি তাই না? নমস্কার বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালোই আছি, আর আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকে শুরু করছি এই সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা। আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি, যেহেতু মেয়েদেরকে স্কুলে পাঠাতে হয়েছে 6:30টার মধ্যে, কিন্তু উঠে তো আর সেরকম কোনো কাজ করতে পারিনি। উঠে কিন্তু আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে একটু মেশিনে কাজ করছিলাম। তারপরে উঠে তোমাদের দাদাকে চা করে দিয়ে ঘর গোছাতে চলে এসেছি। আর এই যে ঘরটা গোছানো দেখছো, আমার মেয়েরা যখন স্কুল থেকে চলে আসবে তারপরে কিন্তু আর এই ঘরের দিকে তাকানো যাবে না। ওই যেটুকু টাইম গুছিয়ে রাখি সেটুকু টাইমই কিন্তু দেখতে ভালো লাগে। তারপরে ওই যে ঘরে খেলা শুরু করে দেয়, আর বাইরে তো সেইভাবে খেলাধুলা করতে পারে না বৃষ্টির দিন। ওই ঘরেই খাটের উপরে বসেই ওদের যত খেলা। আর শুধু তো ওরা দুজন নয়, ওদের আরও ভাই বোনেরা আছে, ওরাও কিন্তু সবাই আসে ঘরে খেলা করতে। এবার ছোট মানুষ, ওদের তো কিছু বলাও যায় না। তো যাই হোক, যতটুকু টাইম আর কি গোছানো থাকে তো সেভাবেই গোছাতে থাকি, গুছিয়ে রাখি আর কি। আর ওইটুকু টাইমে আর কি দেখতে ভালো লাগে। তারপরে যা ঘরের অবস্থা হয় আর ইচ্ছে করে না যে আবার ঘরটাকে গোছাই। তো যেহেতু সারাদিনই ওরা খেলতে থাকে, সারাদিনই ওরকমই কিন্তু থাকে। আর আমার ঘরে না, আমি মেশিনে যেহেতু গেঞ্জির কাপড় সেলাই করি, সেই কারণে কিন্তু খুব ধুলো হয়। আর দেখতেই পাচ্ছ এই যে আমার একদম খাটের সঙ্গে আমার মেশিন, আর ঘরে তো সেইভাবে রাখার জায়গা নেই মেশিন, যেহেতু আমাকে এখানেই রাখতে হয়েছে। সেই কারণে কি হয়, আমার কিন্তু ঘরে খুব ধুলো পড়ে। আর মানে পরিষ্কার করে করেই রাখতে হয় বেশিরভাগ সময়, কেন এই ধুলোতেই তো লোহার জিনিস নষ্ট হয়ে যাবে। সেই কারণে এরকম মুছে যতক্ষণ পারি ততক্ষণ রেখে দিই। আর কাজটা যেহেতু আজকে আমার কাজ নেই, মানে কাজটা কম আছে, সেই কারণে ভাবলাম আজকে আরেকবার একটু পরিষ্কার করে নিই, তাতে একটু ভালো থাকবে জিনিসটা। তার জন্য কিন্তু আমি খাটটা মুছে নিচ্ছি। আর বারান্দায় বসে মেশিন করলেও আমার কিন্তু ঘরের মধ্যেও সেই ধুলোটা চলে যায়। সেহেতু আমার ঘরে মানে এমনি নোংরার থেকে কিন্তু এই ধুলোর নোংরাটাই বেশি হয়। আর তোমাদের দাদা সকালে বলেছিল যে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে খিচুড়ি করে দিচ্ছি। তো এই সকালে কিন্তু আমি একটু খিচুড়ি করে নিয়েছি। আর এই যে মেয়ে স্কুল থেকে এসছে, ওকে খেতে দিয়েছি, ও বলছে মা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে ওর ভাই দেখো, ওকে একটা গাছের আগা ছিঁড়ে নিয়ে এসে ওকে সেটা আর কি দিচ্ছে, তাই বলছে হ্যাপি বার্থডে। তা বলতে আমি যেই না বলেছি যে আমি একটু ক্যামেরা করে নিই, অমনিও লজ্জা লেগে গেছে। আর দেখো এদিকে কিন্তু আমি বাবলির মাথায় একটু তেল দিয়ে দিলাম, আর নিজেও একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে একটু মাথা ঘষবো। আর দেখো এদিকে দুই বোনের কাণ্ড। একটা পয়সার ঘট ভেঙেছিলাম, সেইটাকে নিয়ে এসে এটার কালার তুলে ওরা আবার নতুন করে কালার করছে। আর মানে কি করবে, সারা দিন এই আকাজ করতে থাকে ওরা। তো যেহেতু বাইরে কোথাও খেলতে যায় না, সেখানে কিছু বলতেও পারি না, ঠিক আছে কর। আর আমাদের নারকেল গাছ কেটেছিল আজকে, নারকেল গাছ কাটেনি অ্যাকচুয়ালি, ওই ডগা যে ছাটে গাছে তাই করেছিল। তার জন্য বাড়িটা আর এই রাস্তাটাও নোংরা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু স্নানের আগে ঝাঁট দিয়ে দিই। তো এখন যেহেতু স্নান করতে যাব, তার জন্য বললাম একটু রাস্তাটা একবারে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাই। তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। আর আজকে করেছিলাম চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা, শাপলা ভাজা আর চাল কুমড়ো দিয়ে ডাল।
তারপরে কিন্তু একটু বিশ্রাম নিয়ে মাথাটা আসছে, যেহেতু আজকে মাথা ঘষেছিলাম, আজকে কিন্তু চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। আর আজকে না সকাল থেকে মানে বৃষ্টি হচ্ছিল, আবার একটু রোদ উঠছিল, আবার হঠাৎ করে বৃষ্টি নামছিল, মানে এরকমই হচ্ছিল সারাদিন। তো যখন রোদ উঠছিল তখন কিন্তু রোদের খুব তেজ ছিল, সেই কারণে দেখো আমার কিন্তু অনেক জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু কিছুটা একটু ভিজাও আছে, কিন্তু এখানে মেলে দিয়ে গেলাম, কালকে এখানেই কিন্তু রোদ পড়লে এখানেই শুকিয়ে যাবে। দেখো আকাশে পাখি উঠছে, কি ভালো লাগছে দেখতে ওটা, তাই না? আর দেখো আবার কত মেঘ করেছে, মানে আবার কিন্তু বৃষ্টি নামবে। আর এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি, আমার মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এখন একটু এই ফাঁকে কাজ করে নিচ্ছি, তাই একটু মেশিনে বসে গেলাম। আবার মেয়েকে ডেকে তুলে ওকে সন্ধ্যাবেলা পড়াতে বসাতে হবে, সেই কারণে আমি কিন্তু এখন ও যতক্ষণ না ওঠে আমি কিন্তু একটু কাজ করে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার আর তেমন কিছু বলার নেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।